কবর বড় কঠিন জায়গা। আপনিহীন পৃথিবী কিচ্ছু না ভাই। আপনার কবরের দিনটা কেমন যাবে, আপনার কবরের রাতটা কেমন যাবে। দিন দিনের মতো চলবে, রাত রাতের মতো চলবে, সূর্য সূর্যের মতো উঠবে ডুববে, চাঁদ চাঁদের মতো চলবে ডুববে আসবে যাবে। আপনার কবরের পরিবর্তন হবে না। দুনিয়া দুনিয়ার গতিতে চলবে, ক্ষতিগ্রস্ত আপনি হবেন, আমি হব, ঠিক কিনা? কয়দিনের জিন্দেগি ও ভাই, কয়দিনের জীবন। আহা, এখানে যারা বসে আছেন অধিকাংশ মানুষের বয়স 40-এর উপরে, ম্যাক্সিমামই যাদের দাঁড়িয়ে আছে 40-এর উপরে বয়স, আর যুবক ম্যাক্সিমামে 20 ক্রস করেছে। আর বাকি কয়দিন? 40 হয়ে গেলে ধরে নেন অ্যাভারেজে 60 বছর, আর 20 বছর ধরে নিলাম, নিশ্চয়তা তো নয়, যে কোনো সময় মরে যাবেন, যে কোনো সময় মারা যাবেন। 20টা বছর যে আপনি বেঁচে আছেন, এই 20 বছরের পুরো হায়াতটা, পুরো জিন্দেগিটাকে আপনি ব্যবহার করতে পারবেন? কিছু সময় থাকবে অসুস্থতা, কিছু সময় থাকবে বাথরুমে যাওয়া, কিছু সময় থাকবে খাওয়া দাওয়া, কিছু সময় থাকবে দুনিয়ার ব্যস্ততা, কিছু সময় থাকবে বৃষ্টি, কিছু সময় থাকবে প্রখরতা, কিছু সময় থাকবে তাবদাহ। প্রিয় ভাইরা আমার, 60 বছর যদি একজন মানুষ হায়াত পায়, 30টা বছর কিন্তু ঘুমায় কাটায় দেয়, ঘুমায় কাটায় দেয়, ঘুমায় কাটায় দেয়, ঠিক কিনা? তো 30 বছর ঘুমায় কাটাইলেন, 12 বছর ছিলেন নিষ্পাপ, থাকলো 18 বছর। 18 বছরের মধ্যে অফিসে সময় দিলেন, বাসে বাদুরের মতো ঝুলতে ঝুলতে অফিসে গেলেন, এই যে টাইম কিল হলো, জ্যামের মধ্যে আটকায় থাকলেন। এই গোটা দুনিয়াটাকে 60 বছরের মধ্যে মাত্র 2 বছর থেকে 2.5 বছর ভোগ করা যায়। আর এই 2-2.5 বছরের জন্য অনন্তকালের জীবনটাকে মানুষ আজকে নষ্ট করে ফেলছে, ঠিক কিনা? কবে বুঝবো আমরা? একটাবার কল্পনা করেছি, জানালা খোলা, দরজা খোলা, কারেন্ট নাই, জানলা দিয়ে বাতাস ঢুকতেছে, তারপর অসহ্য যন্ত্রণা, গরম। ভাই, কবরেতে কোনো বাতি নাই, কবরেতে কোনো জানালা নাই, কবরেতে কোনো দরজা নাই, জানলা নাই, সাথী নাই, বাতি নাই, এসি নাই, কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, ঠান্ডা পানিরও একটু ব্যবস্থা নাই। সেই কবরটা কেমন হবে? আপনার কবরের দিনটা কেমন যাবে? আপনার কবরের রাতটা কেমন যাবে? ও ভাই, যখন ঢেকে দেওয়া হবে, ভেতর থেকে আপনি বুঝবেন না যে আসলে এখন সূর্য ডুবছে না সূর্য উঠছে। আপনি জানবেন না এখন চাঁদ উঠছে নাকি চাঁদ চলে যাচ্ছে। আপনি জানবেন না এখন পূর্ণিমার চাঁদ উঠেছে, পূর্ণিমার রাত নাকি অমাবস্যার রাত। দিন দিনের মতো চলবে, রাত রাতের মতো চলবে, সূর্য সূর্যের মতো উঠবে ডুববে, চাঁদ চাঁদের মতো চলবে ডুববে আসবে যাবে। আপনার কবরের পরিবর্তন হবে না। পরিবর্তন তখনই হবে যখন আমল নিয়ে কবরে যাবেন, ঠিক কিনা? আপনিহীন পৃথিবী কিচ্ছু না ভাই। আহা, রাহমানি হুজুর যতদিন খুতবা দিচ্ছে, কালকে মারা যাবে, এই মেম্বারে এসে আরেকজন খুতবা দিবে। এই যে আমার চাচা এখানে বসে নামাজ আদায় করছে, কালকে মারা যাবে, তার জায়গাটা এসে আরেকজন নামাজ আদায় করবে। এই যে ক্যামেরাম্যানগুলো এখানে এতজন এসেছে, আজকে মারা যাক, তার জায়গা আরেকজন আসবে, তার চ্যানেল থাকবে না, আরেক চ্যানেল আসবে। আপনার দোকানটা আপনি মারা যান, আপনার সন্তান চালাইতে পারবে না, ওই দোকানটা আরেকজন ভাড়া নেবে। দুনিয়া দুনিয়ার গতিতে চলবে, ক্ষতিগ্রস্ত আপনি হবেন, আমি হব, ঠিক কিনা? কয়দিনের জিন্দেগি, একটু শুদ্ধ হই না ভাই। কবর বড় কঠিন জায়গা। এই যে তাপ, এই যে তাবদাহ, এই যে প্রখরতা, এগুলো দরকার আছে, না হলে মানুষ চিনবে না তো। আরে সুখের স্বাদ সেই পায় যে দুঃখে থাকে। যে জীবনে দুঃখে হয় নাই, বিপদে পড়ে নাই, তার কাছে আনন্দের মুহূর্তটা অতটা সুখকর হয় না, ঠিক কেন ভাই? আমার এই যে গরম উষ্ণতা, এগুলো কি বার্তা দেয়? জাহান্নামের নিঃশ্বাস এই গরম। একটু কল্পনা করেন তো, কারেন্টটা এখনই চলে গেলে, জানালাগুলো লাগায় থাকলে, এই মানুষগুলোর মধ্যে এখানে বসে থাকা ইম্পসিবল। এরকম মনে হয় হিট স্ট্রোকে মানুষ মারা যাচ্ছে। ও ভাই, কিয়ামতের ময়দানে তো হিট স্ট্রোক হবে না ভাই। কবরের জিন্দেগিতে হিট স্ট্রোক বলে কিচ্ছু থাকবে না, সেদিন খা খা করবে সবকিছু। সুতরাং সেই কবরের জন্য নামাজ পড়া দরকার আছে না নাই? মানুষের হক নষ্ট করব আমরা? ইনশাআল্লাহ বলেন। কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবো না, গাল মন্দ করবো না।